আল্লাহ পাক বলেন আমার আরশ পর্যন্ত কম্পন ধরে যখন আমি দেখি পৃথিবীর মানুষের সম্মান কেউ নষ্ট করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে তিনি ছেড়ে আজ পর্যন্ত দেননি, ছেড়ে দেবেনও না। এই যে নেতানিয়াহু বেনিয়ামিন এই শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, তারা হাসপাতালের আইসিইউতে পর্যন্ত বোম মেরেছে। পৃথিবীর ইতিহাসটা পাল্টিয়ে দিয়েছে এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। ওই শয়তানের নাকি 5 প্রকারই হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলেই কান্নাকাটি করে, হাওমাও করি। কি হয়েছে আপনার, বাড়ি কোথায়? প্রথমে আমার পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত চায় আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভেলোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছি, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মন্দ খেয়ে নেন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখানো রিপোর্ট ইংরেজিতে লেখা আছে, ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদও করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহি লালিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, ওরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পড়াটা আছে আপনার এই জীবনে। এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারে সময় কাটাননি। এই জন্য আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি, এই জন্য বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস হোক দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা লক্কর এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধার নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজো হয়ে গেছে। এক কথা বলছে না কেন? আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পছন্দ ধরবে, পছন্দ ধরবে না? আল্লাহ পাক বলেন আমার আরশ পর্যন্ত কম্পন ধরে যখন আমি দেখি পৃথিবীর মানুষের সম্মান কেউ নষ্ট করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে তিনি ছেড়ে আজ পর্যন্ত দেননি, ছেড়ে দেবেনও না। এই যে নেতানিয়াহু বেনিয়ামিন এই শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, তারা হাসপাতালের আইসিইউতে পর্যন্ত বোম মেরেছে। পৃথিবীর ইতিহাসটা পাল্টিয়ে দিয়েছে এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। ওই শয়তানের নাকি 5 প্রকারই হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলেই কান্নাকাটি করে, হাওমাও করি। কি হয়েছে আপনার, বাড়ি কোথায়? প্রথমে আমার পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত চায় আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে।
আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভ্যালোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছি, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মন্দ খেয়ে নেন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখানো রিপোর্ট, ইংরেজিতে লেখা আছে, ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদও করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহি লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, ওরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পড়াটা আছে আপনার এই জীবনে, এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারে সময় কাটাননি। এই জন্য আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি, এই জন্য বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস হোক দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধার নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজো হয়ে গেছে। এক কথা বলছে না কেন? আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পচন ধরবে। পচন ধরবে না? কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, লোকটা মাথা খারাপ হলো, তাহলে ঠিক আছে, এক রোখা মতো। ও কিন্তু দেখেছিল ভারতের এই মাটিতে খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে। ও কথাও বলে যায়নি। ক্ষমতা পেয়েছে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে শপথ ঘোষণা দিয়েছে। শপথ নেওয়ার পরে আমার মেয়েকে, আমার বোনকে যারা রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে, সেই ভারতের 16 লাখ মানুষ এখন আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবে। আমার মনে হয় যে অবস্থার সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লেগেছে, দাদা এখন ধুতি সামলাক। যারা নিয়েছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। আমরা বারবার বলছে আমাদের মেয়ে আমাদের দিয়ে দে, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, কারণ ছাতা রেখে ঝামেলা। শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই, হয় কেটে বাদ দেওয়া লাগে। কথা বলেন না কেন? আমরা চাই, আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে। কিসের স্বামী স্ত্রী? আপনি আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ আছে? আপনার হচ্ছে ফুল হাতা, আর আপনার আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? এরপরও দাদার যে বয়স, সে বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, এই বয়সে তো মুসলমানি দেওয়া সমস্যা। কোন হাসাম দিয়ে আপনি মুসলমানি দেবেন? এই পাকা মতো সওয়ালের মুসলমানি দিবে যে হাসাম সাহেব এত চোখ বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে, এই আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। আমরা আল্লাহ কোরআনের অনুষ্ঠান থেকে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী তো পাল্টানো যায় না, এই জন্য বলছি আপনাদের স্বভাব পাল্টান। মাইক্রোসফট
এটা চালায় খ্রিস্টানরা। রিপোর্ট দিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতের মানুষেরা। সব না, উগ্রপন্থী যারা হিন্দু এরা। এই জন্য মোদি দাদার পক্ষে যারা আছে এরা যে সবচাইতে বেশি মিথ্যা কথা দুনিয়াতে বলে, এটা আমরা রিপোর্ট বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। ভয়েস অফ আমেরিকা এটাও খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিয়েছে 257টা দেশ পৃথিবীতে আছে, সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তারা বাংলাদেশে। অথচ এই 54 বছর ওরা ছড়িয়েছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা দাহা মিথ্যা কথা। পঞ্চগড় থেকে এবং কি এই যে মাগুরা থেকে 2 জন মহিলা গিয়েছিল কয়েকদিন আগে ইন্ডিয়াতে। সাংবাদিকরা তাকে তার পাসপোর্ট কেড়ে নিয়ে বলেছে আপনার পাসপোর্ট ফেরত দিতে পারি, আপনারা বলবেন যে বাংলাদেশে আমাদের পূজা পার্বণ করতে দেয় না, আমার মেয়েকে রেপ করেছে, আমরা টিকতে পারলাম না, এই জন্য আমরা পালিয়ে চলে এসেছি, এগুলো আমরা মিডিয়ায় দেখাবো, বিশ্বের মডেলরা দেখবে। মেয়ে 2টা সঙ্গে সঙ্গে বলেছে, কি বলেন আপনি? আগস্টের 5 তারিখের পর থেকে তো সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা, আমাদের কোনো পূজা পার্বণে বাধা নেই, আমাদের মন্দিরগুলো আরো বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে। আর আপনারা কি করেন? আমাদের মসজিদগুলো আপনারা ভেঙে দিচ্ছেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। আল্লাহর ঘরগুলো একটার পর একটা ভেঙে দিচ্ছেন, আপনি তো টের পাচ্ছেন না বাস্তবতা কি? আপনার বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবস্থাও তাই হবে। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। আজকে সকালের খবর দেখেননি, চীন ভারতের ভেতরে একটা রাজ্যকে নিজেদের রাজ্য বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। 7 সিস্টার যদি ভেঙে যায়, আর আমরা জানি এগুলো সব আমাদের আন্ডারে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা না, ওটা একটা ম্যাগনেট। 37টা দেশের ভিসা সব বাংলাদেশে নিয়ে চলে এসেছে ইন্ডিয়া থেকে। এর পাচ্ছেন কি করেছে? আমরা দেশটাকে গড়তে চাচ্ছি, আপনারা যদি প্রতিবেশী হিসাবে পারেন আমাদের সাহায্য করেন, সমর্থন জানান, না পারলে চুপ থাকেন। প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, এই জন্য আমরা আর কিছু বললাম না। আমরা জানি আমাদের এই মেয়েটা পালিয়ে গিয়ে উল্টা পাল্টা করাচ্ছে আপনাদেরকে দিয়ে। এই জন্য চাচ্ছি মেয়েটারে আমাদের যে পাবনা আছে না, হেমায়তপুর, এখানে অন্তত 14 বছর রেখে দিতে। কারণ এদেশে ওর চাইতেও কঠিন জায়গা আয়না ঘরে বহু মানুষকে আপনি 14 বছর রেখে গিয়েছিলেন। আমি নিজে তো সাক্ষী, আমিও ছিলাম আয়না ঘরে মিনিটায়। আমি দেখেছি কত মানুষ ওখানে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। এটা তাও মিনি, ছোটটা, বড়টাই তো আমি চাইনি। কত কঠোর অবস্থা সেখানে। এই জন্য বিষয়গুলো সব আপনারা জানেন। আমি বহু আলোচনায় এই জুলুমের কিছু কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছিলাম শিক্ষার জন্য। জালেমদেরকে আল্লাহ এত করুণ পরিণতি এমনি দেয়নি, দেওয়ার পেছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নামল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলাদেশের দিকে, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? 15টা বছর অনেকে ঘরে থাকতে পারে নাই, কবরস্থানে ছিল, বাঁশতলায় ছিল, গাছতলায় ছিল, কেউ আখের ক্ষেতের ভেতরে মাছা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছে। এরকম মানুষ বাংলাদেশে নেই।
একটা স্বামীর কাছে স্ত্রীকে থাকতে দেননি, সন্তানের কাছে বাবাকে থাকতে দেননি। সব চাইতে মারাত্মক অপরাধ আপনার এই আয়না ঘরটা। 18 কোটি মানুষও যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি করেছিলেন? সকালবেলা কয়েকটা ছোলা দিয়েছে তো মশা, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। ওই 3 নাম্বার চাউল যে পিটানো পিটার তো রাতের বেলা, সারা রাত দেখতাম অনেকে কান্নাকাটি করছে। আমার ভাইরা, জালেমদের এই জুলুমের কারণে মহান আল্লাহ তাদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া আর হানিফের বাড়ি। আপনি যে দেখে আছেন বাড়িটা উজাড় গৃহ হয়ে গেছে, জনশূন্য, শয়তানও বাস করে না, কারণ এখন ওটা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে মরবে তো পায়খানা খাওয়া লাগবে। কি কথা বলবেন এখানে? কয়েকদিন আগেও গিয়েছিলাম, যে দেখি 8-9 জন করে একবারে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। জালেমদের সারা দেশের বাড়ি ঘরের অবস্থা একই। এমনি আল্লাহ এটা করে না, এদের জুলুম একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন তোমাদের আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেই। হাইকোর্টের বিচারপতি বিচারের নামে সারাটা জীবন অবিচার করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দিতে পারে না, এর জন্য লোকটা আফসোস বলছে, আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। আল্লাহ পাক এত বেশি অপমান তারে করেছে, কলার পাতা শুইয়েছে। বর্ডার থেকে যখন পালিয়ে যাবে, জনগণ তাকে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসতেছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? চোর। বলেন বলেন, আসলে তো একটা চোর। কাছে ওর প্রায় 75 লাখ টাকা ছিল। কোথায় পেলেন আপনি এত টাকা? হিসাব আর বলতে পারে নাই, কোথায় পেয়েছি টাকা বলতে পারে নাই। ওদের যা ছিল, জালেমদের প্রত্যেকের চরিত্র এরকম, যা করবে কোনটারও হিসাব দিতে পারবে না। আল্লাহ এত নিচে নামিয়েছে যে ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। বিসি নেই। আমি যেই জেলখানায় যেই সেক্টরে থাকতাম, যে ফাঁসির কন্ডেম ছিল, ওই শয়তানকে শুনলাম নাকি সেখানে রেখে দিয়েছে। কয়েকদিন আগে এক কারারক্ষীর সাথে দেখা হয়েছিল, বলছে, হুজুর শয়তান আমার আন্ডারে আছে। আমাদের সাথে যেমন কড়াকড়ি করতেন, ওই শয়তানের সাথে ডবল কড়াকড়ি করবেন। ওর কারণে বিচারের এই প্রহসন নামে হাজারো মানুষ দুনিয়া থেকে জাহান্নামের মতো সময় কাটিয়েছে। আমি নিজেও তো 3টা বছর ফাঁসির এই কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এ সমস্ত বিচারপতি নামের কলঙ্ক আর এদেরকে যারা চালিয়েছে, এদের কারণে আল্লাহ আজ মনে হচ্ছে সব খাপের খাপ শোধ তুলতেছে। আল্লাহ পর্যন্ত জালেমদের কথা দিয়েছেন যে জালেমদের বাড়ি ঘর আমি গোছাড় গৃহ বানিয়ে দিয়েছি। কেন জানো? আমি আমার জীবন থেকে একটা কথা বলছি কয়েক মিনিটে। হজে গিয়েছিলাম 16 সালে, কাবা তাওয়াফ করছিলাম, 7 চক্কর দেওয়ার পর একটু উপরে গেলাম, যে দেখি আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাহাল, এদিকে আসেন তো ভাই। মনে বলছে কি, আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ আমার ভালো লাগছিল, পেটে ব্যথা করে, এখানে কি সমস্যা? আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে, হাজি ওর হজ্জা তাই না বিলা দোকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি এখনো ওই জায়গাটা চিনতে পারেননি, এটা আবু জেলের বাড়ি।
আপনি পায়খানা না করে এখনো দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। জালেমেরদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ রাখে না, ওগুলো অভিশপ্ত করে দেয়। এর প্রমাণ আজ বাংলাদেশের এই জালেমদের বাড়িগুলো। হেফাজতের শাপলা চত্বর একেবারে পরিষ্কার করার পরে যিনি ভিডিও বার্তা দিচ্ছিলেন, আপনাদের এই জেলায় বাড়ি, হ্যাঁ কথা বলেছেন, এখন শুয়ে আছে ফলরে। সেদিন আমার মধুপুরে মাহফিল ছিল, উনি এসেছিল রিমান্ডে। ওখানে যিনি জামাত ইসলামের দায়িত্বে আছে তারে ডাক দিয়েছে যে আমাকে যেন আর অপমান করা না হয়। অপমানের কি দেখেছেন কি আপনি? এই বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যারা, ক্ষতি যারা করেছে তাদের ভেতরে আপনাদের এই লোক 10 জন যদি দেশে থাকে তার ভেতরে গোলামি একজন। এগুলো মানুষ নামে কলঙ্ক। বাড়ি ঘর দেখে আসেন কি অবস্থা করেছে জনগণ। সবচাইতে বেশি আমার মনে হয় খুলনা বিভাগে হয়েছে। জালেমদের একটা বাড়ি ঘর রাখে নাই মানুষে। আল্লাহ বলেন এ পর্যন্তই না, এর পরের অংশ তোদের জন্য শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আল্লাহ তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। যে জালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুর, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশে জালেমদের যত বাড়িঘর প্রতিষ্ঠান, যেখানে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কে ভেঙেছে কেউ জানে না। কথা বলছে না কেন? আপনি একটা মানুষকে বলতে পারেন যে উনি ভেঙেছে, না কেউ জানে না কে ভেঙেছে। হানিফের বাড়ির পায়খানার প্যান পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে, কে নিয়ে গেছে কেউ জানে না। তাহলে আমাদের এখানে কি নেওয়া দরকার? আমাদের শিক্ষা হচ্ছে জালেমদের এত বড় শিকড়, একেবারে ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক সেট করা ছিল, স্তরে স্তরে ভাগ করা ছিল। এত বড় শিকড় যদি আল্লাহ উল্টিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জনগণের উপরে জুলুম করেন, আপনাদের বাড়ি শ্মশান হয়ে যাবে। আমরা অনেককে দেখতে পাচ্ছি এখনো আগস্টের 5 তারিখের পরে অনেকে কাজে লেগে পড়েছেন। কি হয়েছে কি আপনার? বারবার লন্ডন থেকে অনেক ভিডিও বার্তা পাঠাচ্ছে, পাগল হয়ে গেছে লোকটা, যে শুরু করেছে কি। আপনি বাস্তবতা বোঝেন কিছু? সব নখদর্পণে আছে, গোয়েন্দা বিভাগের সাথে খোঁজ রেখেন। নারায়ণগঞ্জের বন্দরে আপনি চাঁদাবাজি করবেন, গাইবান্ধায় আপনি জজের কাছে 50 লাখ টাকা চাঁদা চাবেন, মনে হচ্ছেন কেউ কিছু জানে না। অন্যের ঘরে এসে ডিম পাড়বেন, কেউ কিছু টের পায় না। সব ওদের নখদর্পণে। সর্বোচ্চ যিনি দায়িত্বে আছে বাংলাদেশে গোয়েন্দা বিভাগের, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, উনি আমারে বলছিলেন আমরা সব পর্যবেক্ষণ করছি। আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 5 তারিখ 4 তারিখ পর্যন্ত সব আমরা দেখছি কে কোথায় কি করে। কারণ আমি রিমান্ডে গিয়ে এই বিষয়গুলো সব দেখেছি। আমার ম্যাডাম কোথায়, সেই মাওলানা আমিরুল ইসলাম বেলালের সাথে সাক্ষীরায় আমার রিমান্ডে যেন শাস্তি কম দেয় এ বিষয়ে একটু কথা বলেছে, সেটা আমার পরের দিন ওরা দেখাচ্ছে। এই দেখেন কোথায় কি বলছে। আপনি মনে করছেন আমি ঘরের ভেতরে যে কি করছে কেউ তো টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? মোবাইলে কথা বলার প্রশাসনের সামনে কথা বলা সমান। মনে করে অনেকে যে আমরা ইন্টারনেটে কথা বলি, কিসের ইন্টারনেট? সব ওদের কাছে মেশিন আছে। আপনি হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, মেসেঞ্জার বলেন,
যত কিছু আবিষ্কার হয়েছে সবগুলো শয়তানদের কাছে কিন্তু ছিল, আর এখন যারা আছে তাদের কাছে আছে। আপনি পায়খানার ভেতরে বসে বসে কি করছেন ওইটা ওরা মনে হয় দেখতে পাচ্ছে। হ্যাঁ, এত সূক্ষ্ম জিনিস নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। আর আপনি এখন নারায়ণগঞ্জে একজনের কাছে চাঁদা চাবেন রাতের বেলা, দিনের বেলা মনে করবেন কেউ তো টের পায়নি। কে বলছে টের পায়নি? আপনার বাবার নাম, আপনার বর নাম পর্যন্ত তারা জানে। তারা শুধু একটু দেখতেছে কে কেমন কাজ করে দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, আসলে উদ্দেশ্যটা কারা ঠিক রাখতে পারে এইটা তারা কিন্তু দেখতেছে। কিছুদিন দেখার পরে যখন দেখবে না এদেশে আসলে যা ছিল এরকমই যারা আরম্ভ করেছে, জীবনও আপনাদেরকে স্বপ্ন সাধ পূরণ করতে দেবে না। বাস্তবতা বুঝবেন আপনি। আজকেও তারেক জিয়া সকালে আর ভিডিও কনফারেন্স দিয়েছে না যে আমরা কিন্তু ক্ষমতায় এখনো আসি নাই, আমরা ক্ষমতায় আসি নাই, জনগণ আমাদেরকে দেয়ও নাই। সুতরাং যে যেখানে আছেন কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে খুব সাবধান। আমি আশা করব আমাদের যাদের জ্ঞান আছে, মাথায় মগজ আছে, সারাটা জীবন আপনি রাজনীতি করছেন, আপনিও মজলুম আমি দেখেছি। এমন কিছু কাজ উলট পালট করবেন না আপনার কারণে শেষ পর্যন্ত অনেক কিছু না জানি আবার হারিয়ে যায়। ইসলামপন্থী মানুষদের দিকে মানুষ এমনি ঝুঁকতেছে। আপনি আজ পর্যন্ত আগস্টের 5 তারিখের পর থেকে 4.5 মাস চলছে, একটা প্রমাণ দেখাতে পারবেন ইসলামপন্থী কোন মানুষ কারো কাছে চাঁদা দাবি করেছে? আপনার নামে বদনাম আসে কোন কারণে? ওগুলোকে বানিয়ে বানিয়ে বদনাম দেয় তারা। আপনি গাইবান্ধায় জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছেন, আপনার সাহস কত? মাটির নিচে যে পুঁতে ফেলেনি তার কথা ভাগ্য। বাস্তবতা কিছুই টের পাচ্ছেন না। বাবা শাহজালাল সব হালাল মনে করছে। আমি ইঙ্গিত দিলাম এই কারণে আপনি যেন চরিত্র পাল্টান। আগস্টের 5 তারিখের আগের আন্তর্জাতিক জরিপ গুলো দেখতে বলছি। যতগুলো আন্তর্জাতিক জরিপ আছে দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই যে জানুয়ারির 1 তারিখে রিপোর্ট বের হয়েছে, যতগুলো আন্তর্জাতিক রিপোর্ট ইন্টারনেটে খাটবেন, খালি আন্দাজে বসে বসে ঘুমাবেন কেন? দেখেন বিষয়গুলো। এখন এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানের দেশে কায়েম। গত পরশুদিন গোবিন্দ পরামানিকের কথা শোনেননি? একটা হিন্দু গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্য দিয়েছে না যে দেশে ইসলাম যদি আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। তার মুখ দিয়ে এমনি কথা বের হয়। আমরা আশা করবো আগামীতে যারাই আসবেন, যে আসবেন, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কেউ যেন জুলুম করবেন না। আপনি যদি মনে করেন যে আমি জুলুম করবো, 5 বছর নয় করবেন, তারপরে আপনার বাড়ি হয়ে যাবে হানিফের মতো গণ। কেউ কোনো বাপ আপনাকে বাঁচাবে না, কারণ দেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখে ফেলেছে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চোখে কালো চশমা ছিল আমাদের, চশমা এখন নেই, সব দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। এখন না 41 সালে, তারা 41 সালে টার্গেট দিয়েছিল, তারা ওই সময় সাবধান হোক। আর ও সাল আসতে আসতে ও কবরে চলে যাবে। কথা বলে না কেন? এখনই যদি 76 চলে, 41 আসতে এখনো কত বছর আছে? কেবল চলছে যে 24-25 শুরু হচ্ছে। এখনো 5 বছর, ওদিকে 11 বছর, 16 বছর, ও তো কবরে চলে যায়, আবার উঠবে। আমরা ভুল করতে চাই না। আমরা আজকে তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা বানী ইসরাঈল 70 নম্বর আয়াত। মানুষের প্রতি কেউ যেন জুলুম না করে, মানুষের সম্মান হানি না করে, মানুষের হিউম্যান রাইটস যেটা আছে এটা যেন নষ্ট না করে। আমাদের যে মানুষ সম্পদ আল্লাহ দিয়েছেন, তামাম দুনিয়ার দিকে তাকান, পৃথিবীতে 257টা রাষ্ট্রের
কম বেশি আমি যতগুলো রাষ্ট্রের খবর রাখি, অল্প জায়গায় সবচাইতে বেশি মানুষ আল্লাহ পাঠিয়েছেন এই বাংলাদেশে। চীনে আমি গেছি না, চীনে এত এত অল্প জায়গায় এত মানুষ বেশি না, ওদের রাষ্ট্র বিশাল। ভারত বিশাল রাষ্ট্র, ইন্দোনেশিয়া বিশাল রাষ্ট্র, সেই হিসাবে বাংলাদেশ একেবারে ছোট। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। সূরা কমারের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার কোন সৃষ্টি আমি আন্দাজে তৈরি করিনি, প্রতিটি সৃষ্টি পরিমিত ভাবে একেবারে যতটুকু লাগবে ততটুকু বানিয়েছি। বাংলাদেশে আল্লাহ যেহেতু সম্পদ বেশি দিয়েছেন, আমাদের উপরের ভাগে আল্লাহ সবুজ আর নিচে হাজারো খনিজ সম্পদ দিয়ে সাজিয়ে রেখেছেন। এদেশে যত খনিজ সম্পদ আছে তামাম দুনিয়া ঘুরলেও আপনি এত পাবেন না। পৃথিবীর বহু দেশে আল্লাহ আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের খতিব, এই হিসাবে বহু দেশে আল্লাহ আমাকে তাদের মাধ্যমে ঘুরিয়েছে। এই ছোট জীবনে যতগুলো দেশে আমি গেলাম, এই ছোট্ট জায়গা হিসাবে এত সম্পদ পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? 14 ডবল বড়। তারপরে এত সম্পদ নেই। সৌদি আরবে আপনি ইউরেনিয়াম পাবেন না, বাংলাদেশে ইউরেনিয়ামের খনি পাওয়া যাচ্ছে। যদি বিজ্ঞানীরা এখন সঠিকভাবে কি হলো সঠিকভাবে এটা তুলে আনতে পারে, যেই দিন ঘোষণা হবে যে হ্যাঁ ইউরেনিয়াম পাওয়া গেছে, ওই দিন বাংলাদেশটা বিশ্বের বুকে একটা মাতব্বর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আরে দেশটা সেদিকে এগিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই সূরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে 4টা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন। আমরা জানি 4টা নিয়ামতকে সামনে রেখে আমার আল্লাহ গুণগান এবং তার ইবাদত বাড়িয়ে দেয়, শুকরিয়া। জবান খুলে এবার কোরআন এই আয়াত থেকে কিছু শোনার জন্য, বোঝার জন্য আপনি পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ইলা আখির আয়াত। সূরা বনী ইসরাইল। বানি মানে সন্তান, ইসরাইল মানে একটা বংশের নাম। এই বংশে আল্লাহ ৭০,০০০-এর উপরে নবী আর রাসূল পাঠিয়েছিলেন। একটা দামি বংশ, শরীয়তের অনেক বিধান আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। বিশ্ব নবীকে মেরাজে নিয়ে ২৭ বছর তার গবেষণাগারে বসিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে ল্যাবরেটরি নবীজিকে 14টা ফরজ বিষয় যেগুলো মেনে চলা দরকার দুনিয়ায়, ওইগুলো তাকে শিখিয়েছিলেন, যেটা এই সূরার ভেতরে আছে। আমরা যেহেতু ওখান থেকে পড়ি নাই, ২১ নম্বর আয়াত থেকে ৩৬, ৩৭, ৩৮ নম্বর আয়াত পর্যন্ত ওই 14টা কর্মসূচি ঘোষণা করা আছে। ওটা যদি মেরাজের সবে মেরাজের রাত হতো বা রজব মাস এখন চলতো, তাহলে ওই বিষয়গুলো আমরা তুলে ধরতাম। এখন আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে, তাফসীর আমরা এখান থেকে করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই আমি এই পৃথিবীতে বনি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি। বলেন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলমান আছে কোরআনে, বানি আদম আছে। পৃথিবীর যত সৃষ্টি আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু মানুষ, আর সবাই বনি আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদের সম্মান আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ যেহেতু দিয়েছে, বেঁচে থাকতেও তাদের সম্মান আছে, মরে গেলেও তাদের সম্মান আছে। যদিও মুশরিক যারা হিন্দু ভাইরা অনেকে তাদের ধর্মীয় রীতি মানতে গিয়ে
এ মানব সম্পদ মানব জাতির উপরে একটা অমানবিক বিচার করেন যে মরে গেলে পুড়িয়ে ফেলেন। না, এটা জায়েজ না, ঠিক না, এমনকি দুনিয়ার হিসাবেও মেলে না। পড়িয়ে দিলে এই পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মাটির নিচে দিলে ওটা যদি মাটির সাথে মিশে যায়, মাটির উর্বর ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। আরো অনেকগুলো কারণ আছে। মানুষ মরে গেলেও তার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। কেউ মরে গেলে তার কান কাটতে পারবেন? বলেন না কেন? চোখ তুলতে পারবেন? নাক কাটতে পারবেন? বলেন। আপনি চিন্তা করেছেন একটা মানুষ মরে গেছে, তারপরও তার কান কাটা নাক কাটা জায়েজ নেই, তাহলে জীবিত থাকতে তাকে জবাই করা জায়েজ হয় কি করে? যিনি পালিয়ে গেছেন তিনি মেজর ফজলুল হুদা, আমার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি। তাকে ফাঁসি দেওয়ার পরে নিজে যে একেবারে সরাসরি জবাই করেছে। যে কারারক্ষী গুলো সাক্ষী ছিল, আরো যে 4 জন নেতা ছিল, তারা নিজেরা এখন বলছে যে উনি নিজে জবাই করে একেবারে কল্লা আলাদা করে দিয়েছে। মানুষ মারা গেলেও তার সম্মান আছে। আপনি কেন তার পোড়া মারা গেছে একজন মানুষ, কেন আপনি জবাই করতে গেলেন? মানুষ মারা গেলে তার নিজের আর কোনো কর্তৃত্ব থাকে না, কিন্তু যারা জীবিত থাকবে তাদের উপরে কিছু দায়িত্ব থাকে। কথা বুঝতেছে? একজন মানুষ মরে গেল, ওর পরে ওর শেষ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু। মরণ যতদিন না আসবে ততদিন জীবিত মানুষের ইবাদত বন্ধ হবে। একেবারে মরণ পর্যন্ত আপনি ইবাদত করবেন, কিন্তু মরে গেলে আপনার আর ইবাদত নেই। মরণের পরে কাজ হবে জীবিত মানুষদের। তারা যদি আপনাকে জানাজা না দেয়, তারা যদি আপনাকে কবরে না রাখে, তারা যদি আপনার সম্মান না করে, দুনিয়ায় যত মানুষ আছে ওই এলাকায় তারা গুনাহগার হবে। কথা বুঝতেছেন? কত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয় না, এর চাইতে অনেক বেশি। তার ভেতরে আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। রব্বুল আলামিন বলেন এদের এত সম্মান, এত মর্যাদা দিয়েছি, কেউ যদি মানুষের সম্মান হানি করে, মানুষের সম্মান নষ্ট করে, আমি আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে যাই। অথচ এই 15.5 বছরে কত মানুষের সম্মান আপনি নষ্ট করেছেন। আলেমদের মাথায় দড়ি দিয়ে আপনি আদালতে তুলতেন, জালেমরা এগুলো দেখে দেখে টিপ্পনি কাটতো। আমার মাথায় দড়ি বাঁধা ছিল, ছাগলের মতো টেনে নিয়েছে। তো কি করেছিলাম এত? আমি কি আপনার মেয়েকে ধর্ষণ করেছি? আমাকে ডাকাতি মামলা, আমাকে মার্ডার মামলা, আমার সন্দেহমূলক ভাবে আপনি ধরেছিলেন। একজন নাকি কাঁচি নিয়ে এই পাশের জেলা সিরাজগঞ্জ থেকে গেছে সংসদের পাশে, ও ধরছিল। পুলিশ ধরে বলেছে এখানে কাঁচি নিয়ে কি করো? বলে সংসদ ভেঙে ফেলবো। আরে ভাই, কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বলেছে আমির হামজার ওয়াজ শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমারে ধরে নিয়ে গেছে সন্দেহমূলক। আমি কি এমন ওয়াজ করেছি যে সংসদ ভেঙে যাওয়া লাগবে? আর কাঁচি দিয়ে সংসদ ভাঙে? বোম মারলে ওড়ে না। শয়তান পর্যন্ত এদের এই কাজ কারবার থেকে হাসাহাসি করে যে কি অবস্থা। অথচ এই মামলায় আমার 3টা বছর যোগাযোগ করতে পর্যন্ত দেয়নি। ফাঁসির কন্টেন্ট ছেলে আমারে রাখবেন আপনি? আমারে তো রাখার দরকার ছিল ওয়ার্ডে। 30-40 জন আছে, সেখানে আপনি সারাদিন থাকেন, সারা জেলখানা ঘুরে বেড়ান। কাশেমপুর কারাগার 4টা মিলে আমার মনে হয় 3-4 গ্রামের চাইতে বড়, এত বড় জায়গা। জেলে থাকলে তো ঝামেলা নেই। বাড়ি থেকে 7 দিন 5 দিন পরে বড় বউ ছেলে মেয়ে মা বাবা সে দেখা করবে, টাকা পয়সা দিয়ে আসবে, মনে হচ্ছে যে আমি একেবারে শ্বশুর বাড়ি আছি। কিন্তু আমারে রেখেছিলেন আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এরপর আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন। কেউ যেন আমার সাথে কথা না বলে। কেন এমন করলেন? আবার আদালতে তোলার দিন এমন এমন দৃশ্য করতো, পেছনে হাত বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে, মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, পায়ের সাথে টাঙিয়ে, আবার দড়ি দিয়ে, মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে। আরে ভাই, আমি যাই হই, আমি তো একজন আলিম। কথা বলেন না। যে অপমান করেছিলেন মানুষকে,
আল্লাহ পাক বলেন আমার আরশ পর্যন্ত কম্পন ধরে যখন আমি দেখি পৃথিবীর মানুষের সম্মান কেউ নষ্ট করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে তিনি ছেড়ে আজ পর্যন্ত দেননি, ছেড়ে দেবেনও না। এই যে নেতানিয়াহু বেনিয়ামিন এই শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, তারা হাসপাতালের আইসিইউতে পর্যন্ত বোম মেরেছে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, ওই শয়তানের নাকি 5 প্রকারই হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলেই কান্নাকাটি করে, হাওমাও করি। কি হয়েছে আপনার, বাড়ি কোথায়? প্রথমে আমার পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত চাই আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভেলোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছি, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মন্দ খেয়ে নেন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখানো রিপোর্ট ইংরেজিতে লেখা আছে, ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদও করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহি লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, ওরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পড়াটা আছে আপনার এই জীবনে, এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারে সময় কাটাননি। এই জন্য আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি, এই জন্য বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস হোক দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধার নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজো হয়ে গেছে। এক কথা বলছে না কেন? আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পছন্দ ধরবে, পছন্দ ধরবে না, মল পানি আসতেই থাকবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এর ভেতরে যে গুণাগুণ গুলো আছে এগুলো দিয়ে ঠিক রাখা লাগে না, ঠিক থাকে না। অনেকে ডাক্তার এটা বলতে চেয়েছে যে বাংলাদেশি তোমার শরীরের ভেতরে এই আলো প্রবেশ করেছে বেশি বেশি, হয়তো দিনের আলো 12 ঘন্টা, রাতের বেলা তুমি ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখতে, এরপরে মোবাইলের কম্পিউটারের আলো, এই আলোগুলো দিয়ে সব সময় শরীরের ভেতরে শুধু আলো আলো, অন্ধকার তোমার ভেতরে প্রবেশ করে নাই। ওখানে আমি একটা হাদিসের বাণী ইংরেজিতে দেখেছিলাম, উনি তার হাদিস লেখেনি, বাংলা অর্থটা আমি দেখেছি। এইটা লেখা আছে ইংরেজিতে, নবীজি জানিয়েছেন উম্মতেরা ঘুমানোর আগে 2টা কাজ করবা। কোন খাবার দাবার পানি জাতীয় কিছু থাকলে ওটা ঢেকে রাখবা, কারণ রাতের বেলা অনেক কিছু বের হয়, তারা যেন মুখ দিতে না পারে। 2 নম্বরে রাতের বেলা ঘুমানোর আগে লাইট বা আলো এটা বন্ধ করে ঘুমাবা। এ নির্দেশ নবীজি দিয়েছেন 1500 বছর আগে, আর বিজ্ঞান প্রমাণ পেয়েছে মাত্র 75 বছর আগে। খ্রিস্টান ওই ডাক্তার
কি ডাক্তারের নাম যেন আমার মনেও ছিল ওই সময়, সাইমন্ড কে যেন শেষের দিকে আছে, এই খ্রিস্টান ডাক্তারটা। উনি হাদিসের একটা ভাষা, কোরআনের 2টা আয়াতের ইংরেজি অনুবাদ দিয়েছেন। যদিও কোরআন হাদিস ওরা তো আর বিশ্বাস করে না, কিন্তু আয়াতগুলো অবশ্যই তারা কোনো জায়গায় পেয়েছে। তাদের গবেষণাগারে হোক, তাদের চিকিৎসা বিদ্যায় তারা পেয়েছে। এ কারণে তাকে জানাতে চেয়েছে আপনার শরীরের ভেতরে আলো বেশি বেশি এসেছে, অন্ধকার ঢুকতে পারে নাই, এই জন্য ক্যান্সার ধরা পড়েছে। কারণ একটা আলোতে থাকার পরে অন্ধকারে যখন যাবেন আপনি, এই অন্ধকার শরীরের ভেতরে প্রবেশ করলে আপনার একটা মেধা থেকে একটা জিনিস নির্গত হয়, নিঃসরণ হয়। এখান থেকে ওটা যত বের হতে থাকবে তত আপনাকে ওই ক্যান্সার, 5 প্রকার ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি আলোতে বেশি দিন ছিলেন, বেশি সময় ছিলেন, অন্ধকারে সময় কাটাতে পারেননি। এই যে বাণীটা এখানে লিখে দিয়েছে, আমি ওইটা দেখে বলছি। এই বাণীটার কারণে আমার মনে হয় নবীজির আদেশ মানে না, এই জন্যে ওর শরীরের ভেতরে অন্ধকার প্রবেশ না করার কারণে রক্তের ভেতরে একটা ক্যান্সার ধরা পড়েছে। আর এই বেনিয়ামিন বা নেতানিয়াহু, এই শয়তানকে তো আল্লাহর ওই কারণে না, এরে দিয়েছে আল্লাহ সরাসরি মানব জাতির উপরে জুলুম করার কারণে গজব। পরে 1 না 5 প্রকারে দিয়ে দিয়েছে। গত কয়েকদিন আগেও দেখলাম ওর ক্যান্সার, ও পড়ে আছে বিছানায়, কিন্তু ওর বৃদ্ধি কমছে না। গত কয়েকদিন আগে ও বোমা ফেলেছে, মসজিদ গুলো ধ্বংস করছে, গির্জাগুলো ধ্বংস করছে, এমনকি হাসপাতাল যেখানে আইসিইউতে রোগী আছে সেইটা নষ্ট করে দিচ্ছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছে। ইহুদিরা যে অভিশপ্ত এমনি না, আল্লাহ পাক আগেই জানে যে এদের কাজকর্ম কিরকম হবে। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, মানব জাতির যারা শত্রু দুনিয়ায়, এই মানুষগুলো কিন্তু আমার আল্লাহর শত্রু। কথা বলে না কেন? মানব জাতির যারা সম্মান দেয় না, মানুষকে যারা তার সম্মান হানি করে, নষ্ট করে সম্মানকে, কত মানুষকে দেখি সামনাসামনি পেছনে মানুষের গেবত করে, মানুষের সম্মান নষ্ট করে, ও কিছু মনেই করে না। এই কাজটা যে এত বড় মহা অন্যায়, কিছুই মনে করে না। আর এখন তো রাত দিন নেই, আন্দাজে একজনের উপর একটা দোষ চাপিয়ে তাকে কালার করে দেওয়া, এই মানুষটাকে জনগণের সামনে একটা উল্টাপাল্টা নাম দিয়ে দেওয়া, এটা নেই দেশে? কথা বলে না কারণ নেই। কত বড় অপরাধ আপনি জানেন? কোন মানুষের ভেতরে যদি ওই দোষ থাকে, আপনি যদি ওই দোষ বর্ণনা করেন তাহলে এটা হয় গীবত। আর যদি ওই দোষ না থাকে, আপনি বানিয়ে বানিয়ে তার উপরে যদি দোষ চাপিয়ে দেন, ওটা হবে তোহমত। আর আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি এখন চলছে রাজনৈতিক দলের ভেতরে তোহমতটা। আন্দাজে একজনের উপর একটা দোষ আপনি চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না। আপনি মনে করছেন এ আর কি, এতটুকুই কি হয়, আপনি জানেন এটা কি হয়। একটা লোকের উপরে নিরপরাধ মানুষকে যদি কোনো দোষ চাপিয়ে দেন, ওই লোকটা যদি ওই অপরাধ দুনিয়ায় না করে থাকে, কোরআনে সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াতে আছে, 112 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোকে ওই অপরাধ করাবো, এরপরে মরণ দেব। এদের কথা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে দোষ করে বেড়ায়, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। বলেন তো একটা বাংলাদেশের সাথে মেলে কিনা? কথা বলা লাগবে, মেলে না। আমাদের সাথে মিলে যাচ্ছে, নিজে দোষ করে একজনের উপরে চাপিয়ে নিজে বেশ একবার আল্লাহর ওলি মনে আছে, নিজে ধোয়া তুলসী পাতা, নিজে কিচ্ছু জানি না। আল্লাহ বলেন যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে প্রকাশ্য পাপের বোঝা। এরা যদি সত্যি আজ দেখা যেত, বাংলাদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারত না। যারা আমরা তালাতালি করি, মানুষের কথা লাগিয়ে মানুষের সম্মান নষ্ট করে দেই, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেই,
আল্লাহর কাছে এটা এত বড় মারাত্মক অপরাধ ঘৃণিত কাজ, যে এলাকায় এই গোনাটা থাকে ওই এলাকায় মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মোনাজাত করে বলে রব্বুল আলামিন তাড়াতাড়ি বৃষ্টি দাও, আমার উম্মত শেষ হয়ে গেল। তিনবার মোনাজাত করলেন, আল্লাহ 3 বারই জবাব দিয়েছেন না, বৃষ্টি হবে না। হযরতে মুসা ওয়ানাসর বান্দা, তিনি খুব রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে? বলে হ্যাঁ, তুমি যাদের নিয়ে দোয়া করো তাদের ভেতর একজন নামিমা আছে, তালাতালি করা লোক আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে লাগিয়ে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, মানুষের সম্মান হানি করে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার সাথে মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হলেও তোমার দোয়া কবুল হবে না। হযরত মুসা বলে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। আল্লাহ বলেন না, আমি নিজেই তো নাম ধরে গিবত করতে নিষেধ করি না, আমি এ কাজ করতে পারি না। হযরত মুসা বলে আল্লাহ আমি তো আর আলিম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, তুমি যদি না বলো আমি তারে কিভাবে বের করে দিবা, তো প্রত্যেকবারই হাত তুলবে। আল্লাহ তাআলা বলেন না, আমি নাম ধরতে পারবো না, তবে একটা কায়দা তোমারে শিখিয়ে দেই। তুমি এবার যে ওই ময়দানে সবাইকে নিয়ে তওবা করবা, আর মন থেকে কোন মানুষ যদি সত্যি তওবা করতে পারে, ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ এটা পুরাটা মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। সুতরাং আজকের এই ময়দানে আমরা যারা সত্যি বাড়ি থেকে এই নিয়ত করে এসেছি আল্লাহ আমি ভালো হয়ে যাব, এই নিয়ত নেই? কথা বলেন আছে কিনা? এই নিয়ত যাদের আছে, আল্লাহ আমি যাই করেছি এতদিন সত্যি আজকে কিন্তু আমি ভালো হয়ে যাব, এই নিয়ত করে যদি তাওবার যে 3টা শর্ত আছে মেনে নিতে পারেন, আপনার এই যত অপরাধ জীবনে ছিল সব মাফ করে আল্লাহ ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেবেন। হযরত মুসা গেলেন, ডাক দিয়ে বললেন আমার উম্মতেরা, আমি নবী যদি 100 বার দোয়া করে আল্লাহ 100 বার ফেরত দিয়ে দেবে, কবুল হবে না। কারণ এখানে একজন নামিমা, তালাতালি করা, মানুষের সম্পর্ক নষ্ট করা, মানুষের সম্মান হানি করা একজন লোক আছে, সে যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ দোয়া কবুল হবে না। আল্লাহ আমাকে একটা কায়দা দিয়েছেন, আমরা তওবা করব। আমি আশা করব যে আছেন সে যেন আমাদের সাথে তওবা করেন। অনেক তওবা করলেন সবাইকে নিয়ে, ওই লোকটাও তওবা করেছেন। তওবা করার পরে তিনি হাত তুললেন, হাত তুলতে দেরি আল্লাহ পাক বৃষ্টি দিতে দেরি করেননি। বাংলার মুসলমান, হাদিস থেকে কি বুঝলেন আপনি? তালাতালি করা, মানুষের সম্মান নষ্ট করা, মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা, এটা এই 15 বছর আমার মনে হয় একেবারে পান্তাবাদ ছিল। কার সম্মান ছিল আপনি বলেন? এখনো পর্যন্ত অনেকে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে, যে আমার বুবু কি করেছে যে পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে কি করে নাই, কি বলেন? কি করে নাই সেই কাজটা বলেন যে কি করে নাই। এমন একটা কাজের কথা বলেন যে উনি করে নাই, আমি সেই দিকে যাব। আমার জীবন আমি যা দেখলাম এমন কোন কাজ নেই যাও করে নাই, প্রত্যেক কাজ হয়েছে, আর সব করতো নিজে নিজে। আমার মতো একটা চুটকে মানুষ, আমার ফাইলটা পর্যন্ত সে লাল দাগ দিয়ে নিচে লিখে দিয়েছিল নিজের নাম, যতদিন উনি ফাইলে সই না করবে আমার এই ঠনকো মামলায় জামিনও হবে না। আরে ভাই আমি কি ওই রকম কিছু, আমার শরীরই চলে না। আর আপনি আমার সাথে যে এই করে থাকেন, অন্যান্য যারা আছে তাদের সাথে আপনি কি করেছেন আমি নিজেই টের পেয়েছি। মাওলানা মামুনুল হক হাঁটতে পারতো না, হয়েছে আরে বসে বসে লোকটা ছিল, আমার পাশের ছেলে 3 বছর ছিল এই লোকটা। বাবা তো ভালো মানুষ, এই জন্য সন্তান আল্লাহ ভালো দিয়েছেন। একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করতে চেয়েছিলেন, আল্লাহ আপনাকে পুরো জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। আমার ভাইরা,
এই জন্য মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেন, আপনার কারণে আজ আপন ভাইয়ের সাথে ভাইয়ের মিল ছিল না। এক কথা বলছেন না কেন? আপনার কারণে আপন ভাইকে পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নিজে সাক্ষী কুষ্টিয়ায়। কেন এই রাজনৈতিক হানাহানি তৈরি করে দিয়ে গেলেন? পালিয়ে যখন যাবেন কিছুদিন আগে যেতে পারলেন না, তাহলে এতগুলো মানুষের জীবন হানি হয় না। 2732 জন মানুষ সরকারি জরিপে মারা গেছে। 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এরকম মানুষ। আর হালকা পাতলা যাদের হয়েছে সেরকম 34,000-এর উপরে। এতগুলো মানুষের বিশাল বোঝা আপনি এই দেশে দিয়ে গেলেন, অথচ মানুষকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। তাদের সম্মান নিয়ে 15.5 বছরের বেশি সিনেমিনি খেলা হয়েছে। কিছু মনেই করতো না। মানুষ আলেম বলেন আর জালেম বলেন, ওদের একেবারে সব রাম রাজত্ব তৈরি করে নিয়েছি। আল্লাহ এমনি ধরেছে। আমি এই 10 দিন রিমান্ডে মাটির নিচে না থাকলে আমি কিছু আজ পাতাম না। হালকা তাও টের পেয়েছি কি মানুষ আচরণ করে কি মানুষের সাথে। অথচ পৃথিবীর সব সৃষ্টির তুলনায় আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছেন। মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের কাজ কারবার, মানুষের শরীর এমন কিছু সেট করে দিয়েছেন আল্লাহ। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আসেন, পৃথিবীর ময়দানে নবীজি আপনাদেরকে ঘোষণা দিয়েছেন আপনারাও সম্মানিত। শুধু সম্মানিত না, আপনারা আরো বেশি। দুনিয়ার ভেতরে নবীজি জানিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদের ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সুবহানাল্লাহ বলতে পারবেন না? মেয়েরা যারা এসেছেন কয়েক মিনিট আপনার জন্য বলছি, কারণ আপনারা কষ্ট করেছেন। এই পৃথিবীতে আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? খালি মাথায় পট্টি বাঁধলে, হাতে তসবিহ নিলে, সকালে কোরআন শরীফ পড়ি, এই করলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা কোন মেয়ে মানুষ যদি দাবি করতে যায়, 4টা কাজ তার জীবনে থাকা লাগবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে তার জীবনে থাকতে হবে মাস্ট বি ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যদি তাকে কোনো কাজের আদেশ করে জীবনে, মাস্ট বি যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে। আজ বাংলাদেশে পরকীয়া প্রেম শুধু এই পয়েন্টটার উপরে আমল নেই। এই কারণে স্বামী বাইরে থেকে আসে, স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওগুলো পায় না, তখন অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলেন। হ্যাঁ বলেন, আর একবার বলেন। তার মানে এলাকায় সব কাজ চলছে। পরকীয়া প্রেমে যারা আছে না, আমি শুধু আপনাদের দোষ দেব না। সম্মানিত মা বোনেরা, আপনাদের এই ছোট মনের কারণে মনে করেন এ আর কি, এতটুকুই কি হয়? কি হয় মানে পুরুষকে আল্লাহ বানিয়েছেন ওইভাবে। যত সৃষ্টি আল্লাহ বলেন আমার যে সৃষ্টিগুলো আছে তার ভেতরে আমি জোড়া তৈরি করেছি তোমাদের। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শন আছে, এর ভেতরে অন্যতম নিদর্শন এটা, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি যেন তোমরা সেখানে শান্তি স্বস্তি ফিরে পাও। বাইরে থেকে লোকটা বিভিন্ন জিনিস দেখে আসে, বাড়ি আসার পরে যখন রেসপন্স পায় না, স্ত্রীর কাছ থেকে যেটা আশা করেছিল পায় না, ও বাধ্য হয়ে তখন অন্য জনের সাথে লাইন করে। হয় ভাবির সাথে, নাই প্রতিবেশীর স্ত্রীর সাথে, নাই বিবাহিত কোনো মহিলার সাথে। আমি আশা করবো এই 3টা আছে শব্দ বললাম, ভাবি, প্রতিবেশীর স্ত্রী অথবা বিবাহিত কোনো মহিলা, 3টাই কিন্তু জীবনও আপনি এদেরকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেয়। এই জন্য লাইন যারা এরকম জায়গায় করেছেন কোনোদিন তো বিয়েও করতে পারবেন না, আর সারা জীবন কষ্ট করে মরবেন। এই জন্য আশা করছি এই মুহূর্তে এরকম লাইন যাদের আছে তওবা করে ফিরে আসবেন। কারা কারা এগুলো তওবা করবেন হাত তোলেন তো। মুরব্বী, কার সাথে লাইন আছে আপনার?
কিসের লাইন করে? 70-80 বছর বয়সে যদি এখন লাইন করে ভাবির সাথে, যৌবন বয়সে কি করিস? না, আমি শুধু হাসির জন্য বলি না, এরকম সমাজে চলছে না। হাজারো দেশে আমি তাকান, এই দেশে কত মানুষ ভাবির সাথে লাইন করে গল্প করছে। এটা যে কত বড় মারাত্মক অপরাধ! প্রতিবেশীর স্ত্রীর সাথে কেউ যদি ওলট পালট করে, আল্লাহ বলেন এর গোনা কোনোদিন মাফ হবে না। এই জন্য এরকম লাইন যাদের আছে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, স্ত্রীর পক্ষ থেকে এই জন্য বলছি, মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা না। যাদের স্বামী আছে, স্বামীকে খুশি করার জন্য বাইরে থেকে আসবে, যেভাবেই হোক তাকে আনন্দ দেবেন। আপনি মনে করবেন আমি নফল নামাজের মতো সওয়াব পাচ্ছি। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেদেরকে হেফাজতে রাখবেন। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। কিন্তু অধিকাংশ মেয়েদের ভেতরে এটা পাওয়া যায় না। স্বামী ইসলামের কাজ করে, একামতের দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, মানবতার সেবা করে, ও বাড়ি থেকে গালি উলট পালট কথা বলে আর গালিগালাজ করে না। আপনাকে আরো সাহায্য করা লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি। তারপরও আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন, একটাই মাত্র কারণ, তিনি স্বামীকে সাহায্য করতেন। আমি কথা বোঝাতে পেরেছি? সেটা যে এক ওয়াক্ত নামাজ রোজা না করেও যদি জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দেয় শুধু স্বামীকে সাহায্য করার জন্য। আপনার স্বামী যারা সত্যি মানবতার কাজ করে বেড়ায়, ইসলামের কাজ করে, আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। 4 নম্বরে, স্বামী যদি কোনো কিছু পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আমি একজন স্বামী, আমি সহ যত স্বামী এখানে আছেন, প্রতিটি স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এই কথা বলে না কেন? 100 ভাগের 98টা মহিলা এটা চাই না। আমি কি বেশি বলে ফেললাম? আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কারণ আপনি। কোন সন্তান চায় না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আস। না, আমি চাই আমি খেয়ে থাকি, না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। আপনার কারণে বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আস। এই কথা বলে না কেন? আপনার মনে মন ছোট হবে কেন? মেয়েরা আমার কথা শুনলে দেখি রাগ করে, হুজুর শুধু আমাদের বলে। আরে আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি স্বামী কি জানেন? স্বামীর মর্যাদা কথা আপনি টের পান? নবীজি বলেছেন, আল্লাহ বাদে যদি সেজদা জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা করো। এত বড় মর্যাদা স্যার, তাকে আপনি খুশি করার জন্য কি করেছেন? তার আনুগত্য করার জন্য কি করেছেন? অথচ নেককার দাবি করেন না। নেককার মহিলা ওইটা যার দিকে স্বামী তাকালে আনন্দ দেবে, স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করবে, স্বামী দ্বীনের কাজ করলে সাহায্য করবে, আর স্বামী যদি কোনো কিছু পছন্দ করে মাস্ট সেটা মেনে নেবে। আল্লাহ আমাদের এই 4টা গুণ মেয়েদের জীবনে অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। বনি আদমকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিয়েছেন, আমাদের উচিত যে যেখানে আছি এদের সম্মানটা ঠিক রাখা, এদের রেসপেক্ট করা। এই মানুষগুলোর সম্মান অনেক বেশি পৃথিবীতে। 4টা নিয়ামতের ভেতরে এটা আল্লাহ আমাদের স্মরণ করালেন যে আমি বনি আদমকে সম্মান দিয়েছি, দুনিয়া এদেরকে সম্মান দেবে। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে আমি তাদেরকে চলাচলের জন্য, সোজাসুজি স্মুথলি চলার জন্য এদেরকে অনেক কিছু বাহন দিয়েছি। জলের ভেতরে বহু বাহন আছে, উপরেও বহু বাহন আছে, এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য আপনি যখন কোনো কিছু ছাড়বেন তখনই কিন্তু আল্লাহর নাম বলে ছাড়া লাগে। আকাশে যখন ছাড়বেন তখন বলা লাগে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
স্থলে যখন কিছু ছাড়বেন, নৌযান জলযান যখন কিছু ছাড়বেন, তখন আপনাকে বলা লাগে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আল্লাহ কেন এগুলো বানিয়েছেন, কেন নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার একটা নিয়ামত স্মরণ করিয়েছেন, আরযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি হালাল রিজিক দিয়েছি। কি রিজিক? ওরা কোরআন শরীফ খুলে দেখবেন, কোন জায়গায় ইবাদত করো আগে এরপরে হালাল খাও, এই কথা আপনি পাবেন না। আগে ইবাদত না, আগে হালালের ব্যবস্থা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা, আগে হালাল খাবার খাও, এরপরে আমি আল্লাহর ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো। অথচ বাংলাদেশের মানুষ এটা বেমালুম ভুলে গেছে। সারা জীবন আকাম কোকাম করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে কাবার গিলাফ ধরে কাঁদে। আল্লাহ যেন আফসোস করে বলে হাসির উপরে যে এ কোন কারণে কাবার গিলাফ ধরে কাঁদতেছে, অথচ তার টিকিট পর্যন্ত হারাম টাকার, তার শরীরের এহরামের কাপড় হারাম টাকার। এই কথা বলছে না কেন? তো ওর এই ডাকাটাকে কিভাবে আমি কবুল করবো? ফেরেশতারা তোমরাই বলো দেখি। আমার মনে হয় যারাই মারিং কাটিং করে হজে যে পড়ে থাকেন, আপনাদের নিয়ে আল্লাহ আফসোস করে ফেরেশতাদের সামনে। এই জন্য আমরা হালাল খাবার তৈরি করার ব্যবস্থা করব। আর বাংলাদেশে যতদিন কোরআনে কারিমের রাজ কায়েম না হবে, আল্লাহর কসম আপনি হালাল রুজি অন্বেষণ করার পথ পাবেন না। মনে করছেন এই যে টুপিটা সুন্দর দেখা যাচ্ছে না, এর ভেতরে সুদ আছে। যতদিন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত যত মানুষের মাথায় টুপি, গায়ে জুব্বা, কোনো কিছু সুদ থেকে মুক্ত না, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই টুপিটা কোন ফ্যাক্টরিতে বানানো হয়েছে? কথা বলেন না কেন? ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয়, এদেশে আপনি হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন না। এই জন্য হালাল পরিবেশ তৈরি করার জন্য ইসলাম লাগবে, মাস্ট বি। এটা যে যে জায়গায় আছে এখান থেকে চেষ্টা চালাবেন যেন এই দেশে ইসলাম অন্তত কায়েম হয়। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বহু সৃষ্টি আছে, সবার উপরে আমি তোমাদের মর্যাদা উন্নত করে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে উপরের চরিত্র, উপরের চেহারা আকৃতি তোমাদেরকে দিয়েছি। কিন্তু তোমরা যদি তোমাদের চরিত্র পাল্টিয়ে ফেলো, হারিয়ে ফেলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচে নামিয়ে দেব। এই যে 4টা বড় বড় নিয়ামতের কথা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে জানাচ্ছেন, পৃথিবীর মানুষেরা, আমি সব সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা দিলাম। হালাল রুজির ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ করি। জলে স্থলে স্মুথলি যেন তোমরা চলাফেরা করতে পারো, যানবাহন গুলো আমি আল্লাহ ব্যবস্থা করলাম। দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে তোমাদের সম্মান আমি আল্লাহ মর্যাদা বনি আদমকে বাড়িয়ে দিলাম। এর জন্য তোমাদের কাজ হবে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করতে রাজি থাকো, আমার ইবাদতে লেগে পড়ো। এখন ইবাদত কি? মা মানাল ইবাদত লুগাতান শারহান। ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি? কোরআন শরীফের ভেতরে ইবাদত আমি 9 প্রকার পেয়েছি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় মানব জীবনে ইবাদত আছে। এই ইবাদত গুলো আপনারা তাফসীর কোরআন মাহফিলে অন্য কোনো জায়গায় দেখলে, পড়লে দেখে নেবেন। আমার আরেকটা অনুষ্ঠান আজকে, আবার আরেকটা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। এখন ওখানে যে 8:30টায় ওখানে ওঠার কথা, এখানে আমার মাগরিব থেকে এসে আপনারা খালি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমি 1.5 ঘন্টা শুধু ঘুরছি। আমি মাগরিবের নামাজ পড়েছি, আপনাদের খাবার খাওয়ালেন ওই বাড়িতে। খাবার খেয়ে এই বাড়ি থেকে এতটুকু আসতে এত সময় লাগে? ওই সময় যদি উঠে পড়তে পারতাম 8:10, এখন বাজে 8:10, আমার 2 ঘন্টার উপরে সময় পেতাম।
আগামীতে আবার আশপাশে কোনো জায়গায় ভুয়াপুরে একটা মাহফিল আছে, এখানে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা